দুটো একটু প্র্যাকটিস করছিলাম। এত বড় বড়। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলায় নিচে নেমে কাজগুলো শুরু করলাম আর নতুন ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই সকাল 7:30-7টার মতো বাজে। বিছানার চাদরটা ভাবলাম তুলে পরিষ্কার করে নতুন একটি বেডশিট পেতে দিই, কারণ এই মাঝে মধ্যে একটু মনে হয় বিছানায় শুই বলে সবসময় একই বিছানার চাদর 4-5 দিন হয়ে গেলে একটু চেঞ্জ করি। এখন আমার অতটা তোলা হয় না, এখন 1 সপ্তাহ হয়েই যায়। কিন্তু আমি যদি খাটের মধ্যে সবসময় বসে থাকি, বেডশিটটা যেমন একটু কেমন হয়ে যায় বলে আমি 3-4 দিন অন্তর অন্তরই চেঞ্জ করে নিই। তো সুন্দর করে শেডটি পেতে রেখে আর বাকি বিছানা চাদরটি ভিজে দিলাম, যেটা আগের পাতা ছিল। তারপর এসেছি বেগুনটাকে খাবো বলে, তার জন্য বানালাম বেগুন ভর্তা। সুন্দর করে লঙ্কা দিয়ে জিরে দিয়ে মাখা, একটু ধনেপাতা যদি পাই দিচ্ছি, দিয়ে সুন্দর করে বেগুন ভর্তা দিয়ে চলো। তোমরা ডেইলি ব্লগে আমাকে দেখছো এত এত বাড়িতে রান্না বান্না হচ্ছে। এটা প্রায় 22-23 জনের মতো রান্না হচ্ছে। আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, আর হাঁড়িতে দেখতে পাচ্ছি এত ভর্তি করে ভাত হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসিনি ব্লগে। সকলকে ভালো আছে। এখন স্নান করে এসেছি, চলো ব্রেকফাস্ট করবো। আর সারাটা দিন কিভাবে কাটাচ্ছি চলো। ওপর থেকে নিচে তো নামি, সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপর দেখলাম কিছু কেমন আনাজ কাটা হয়েছে, কারণ আমি এইসব কাজগুলো সারতে সারতে দিদি ভাইরা তো অনেক বেশি এক্সপার্ট, সাথে সাথে আমার শাশুড়ি মাও কম কাজের নয়, কিন্তু ভীষণ তাড়াতাড়ি আর খুব এক্সপার্টভাবেই কাজ করতে থাকে। এগুলো অলরেডি হয়েই গিয়েছে। তো আমি তারপর এসে দেখলাম যে কিছু যদি কাটতে হয় দিদি ভাই তো দাও আমাকে। তো বলছে না, শিমগুলো একটু কুচে নিয়ে দিলে ভালো হয়। তো এই পাতলাটুকু কাজ আমি করতেই পারি, তো কাটলাম। আর দিদিভাই মাছ বের করলো, কারণ অনেকজন যেহেতু অনেকজন মিলেমিশেই কাজ চলছে। আর আমাকে সম্ভবত দিদিভাইরা খুব কম কম হালকা ফুলকা কাজটাই দিয়ে থাকে। ওদেরকে আমি বলি আমি পারবো, একটু চেষ্টা করি, বলো না না তুই দাঁড়া, তুই এই হালকাটা কর, দেন আমরা করছি। আর আমার শাশুড়ি মার তো বলারই কথা নেই, খুবই ভালো একটা রান্না বান্না করার মতন ঘরোয়া একটি মানুষ, যার ফলে খুব সুন্দর করে রান্না করতে থাকছে। আর এই নতুন আলুগুলি জমি থেকে তোলা হয়েছে। আজকে সব কিছু ভাবা হয়েছে যে মাছ, শুধু আমার শাশুড়ি মা যেহেতু ডিম খায় না, মাছ খাবে। আর 2-1 জন মাছ খাবে বলে রান্না বান্নার জন্য মাছ, বাকি সবারই জন্য ডিম। দুটো মাছ করতে তো তোমার বেশি সময় লাগবে না। মাছের ঝালটা করে আগে চাটনিটা করে নাও। তোমরা কি খাবে? মানে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। গল্প কথায় আছে, গল্প করতে করতে এই কুচু কুচু পেঁয়াজগুলি ছাড়াতে হবে। আমি বললাম আমি একটু সাহায্য করে দিই, কারণ এতগুলো পেঁয়াজ কুচি একসাথে হওয়াটা সম্ভব নয় একা একা। তাই আমি একটু গাছের টমেটম, গাছের পেঁয়াজ, কোথায় এসেছি ভাই, আমি তো সেই চাষিবাসি, মানে সব কিছু বাগান আর বাগান, সেখান থেকে তুলে এনে রান্না। আর আমার বাবার বাড়িতে ছিল শুধু পাশেই বাজার, সেখান থেকে শুধু পয়সা দিয়ে বাজার ভর্তি, মানে ব্যাগ ভর্তি বাজার কুড়িয়ে এনে রান্না বান্না। কিন্তু এখানে শুধু ঝুড়ি নিয়ে সবাই জমিতে যায়, ঝাল করে চাটনি করবে, তারপরে ডিমগুলো সিদ্ধ করে দেবে। সবজিকে তুলে নিয়ে এসে রান্নায় বসিয়ে দেয়। মা এখানে 2 চাকা মাছের ঝাল বসিয়ে দিয়েছে এই উনুনে, আর দিদিভাই ওইদিকে বাকি রান্নাগুলো, মানে ভাতটা হতেই অনেকটা সময় লেগে গিয়েছে। তারপর সবজি এইসব তো হবেই, ডিম হবে, যার ফলে অনেকটা সময় বলে 2টো উনুন বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে চাটনি, কারণ প্রতিটা মানুষের রান্নাবান্নাগুলি এতই পছন্দের আর এত ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, প্রতিটি মানুষের এই রান্না এতই টেস্টফুল লেগেছে আর কোথাও খেতে চায় না, বারবার অনুরোধ করে যে দাদাভাইকে এখানেই যেমন রান্না করে পাঠানো হয়। যাই হোক, সবাই মিলে মিলেমিশে করে আর সবাই একসাথে আমাদেরও খাওয়া দাওয়াটা হয়। দেখতে পাচ্ছ কত চচ্চড়ি, মাছের তেল, সব রকমের সবজি, তার সাথে আছে লোটে শাক, সব রকমের দিয়ে একটি হবে চচ্চড়ি, আর বা নবরত্ন যেটাই বলো ছেঁচড়া। আর এর জন্য কিছু বাটনা বাটি চলছে, এখানে হচ্ছে রসুন আদা বাটা, আর এইদিকে হয়েছে চাটনিটাও ফুটে গিয়েছে। কারণ সব কিছু দুটো উনুনে টপ টপ করে হয়ে যাবার ফলে এই একটা 10-15-এর মতো হতেই আমাদের কিন্তু এত লোকে প্রায় 22-23 জনের রান্না 1টা থেকে 10-15-এর মধ্যেই সব রান্না বান্না শেষ। ডিম নিয়ে চলে এসেছে দিদিভাই, কারণ এই ডিমের পেটিটা থেকে ডিম বের করা হচ্ছে। আবার রাহির বলছে আমি ভাজা খাবো, যারা যারা ভাজা খাবে ভাজা করে দেওয়া হবে। 13, 14, 15, 16, 17, 18টাই তো আছে। কটা লাগবে? না গো, দিয়া আছে। 18টা দিয়েছে। এই 18টি ডিম জল দিয়ে হোক সিদ্ধ, নুন দিয়ে দাও, তাহলে ডিম একটাও ফাটবে না, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তোমরাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারো। যখন তোমরা ডিম সিদ্ধ করবে, ভয় থাকে যে সিদ্ধ হলেই কেন ফেটে যায়, বেরিয়ে যাবে, একটু লবণ দিয়ে দিলে কিন্তু ডিমগুলি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তারপর এইখানে ততক্ষণকে বসিয়ে দিচ্ছে। ডিমটা তো দিবে লাস্টে, মানে ডিমটা একটু ভেজে দেওয়া হয় ঠিকই, তার আগে ভালো করে কষতে তো হবে। আর আলুটা ফ্রাই করা হয়েছিল আগেই।
একটু খরচা করে হলেও করাম, বসে থাকবো না। সাথে সাথে সবাই মিলে চলছে গল্প, কথার কথা, এই রকম চলছে, রান্নাবান্নাও হচ্ছে। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা তার মধ্যে একটু ফেটে গিয়েছিল, সেটাকে রাখা হয়েছে। আর এই যে বাকি ডিমগুলি আমি আর এই দিদিভাই মিলে বসেছি, এই যে হেল্পিং হ্যান্ড যেটাকে বলে, আমরা হচ্ছে এই যে বাইরের সব কিছু সাহায্য করে দেওয়ার জন্য বসেছি, ডিমগুলিকে ছাড়াতে থাকি। সাথে সাথে রাহি আবার এসে আমাকে বায়না ধরেছে, মাম্মা মামাকেও কিন্তু ডিম ছাড়াতে দিতে হবে। যে ও ছাড়াচ্ছে, একটু যদি আনন্দ পাই তো পাক, ডিম ছাড়াতে ওর ভালোই লেগেছে। আর এইখানে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে, ঝোলটা তো সেই মাংসের মতনই হবে, তাই কষা কষা করতে থাকছে। আর ঝোলটা কষে ভালো করে, আর ওপর থেকে ডিমগুলি আবার আলাদা করে ভেজে ঝোলের মধ্যে দেওয়া হবে। তারপরে ঝোলটি একটু ফুটিয়ে নেবে। কি ডিমগুলো এখানে সব ভেজে আবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে রান্না বান্না সব কিছু হয়ে যাবে। আর রাহিকে একটু খিদে পেয়ে গিয়েছে, তাই আমি বললাম, রাহি তুই ভাত খাবি তো তোকে আগে খাইয়ে দিই, আর এইদিকে ঝোলগুলো হতে থাক। কারণ তুই তো ঝোল খাবি না, আবার দুধ দিয়েই খাবি, কারণ ঝোলটা ঝাল হয়েছে, তুই খেতে পারবি না। এই যে ঝোলের মধ্যে জল দিয়ে ফুটতে দেওয়া হচ্ছে, আর ডিমগুলো যে ভাজা করে রাখা হয়েছে জামবাটিতে একটু একটু করে দেওয়া হবে। তো চলো, রাহির জন্য আমি ভাতটা বেড়ে নিই। এক জামবাটি পোস্ত হয়েছে, ভাতটা দিলাম রাহির জন্য। আর একটু আলু পোস্ত খেতে ভালোবাসে, তাই একটু অল্প করে আলু পোস্ত দিয়েছি ওকে। মা বললো কম কমই ঝাল দিয়েছি, ও খেতে পারবে। আর এই যে শাকের যে সুন্দর করে ছেঁচড়াটা হয়েছে, সেটাও একটু দিলাম। এই নবরত্নের মতো ছেঁচড়াটি ভীষণ পছন্দ, এটা প্রতিটা মানুষেরই পছন্দ। তোমরা বলবে হয়তো প্রতিদিনই একই রান্না, হ্যাঁ সবাই ভালোবাসে, 20 থেকে 22 জন মানুষ খায়, প্রতিজনেরই ফেভারিট। চাটনি হয়েছে, আর এখানে একটু ঝোল আর একটু আলাদা মানে বাটিতে করে নিলাম, কারণ যদিও খেতে চাই, বাকি ঝোলটা ফুটতে থাকুক, সবাই মিলে আমরাও খেতে থাকি। কারণ লাস্ট পাতে আমরা 4 জন খেতে শুরু করেছি, যে আমার জন্য ডিম ভাজা, সবাই মিলে খেতে খেতে তাহলে বসছি আর এখানে আড্ডা দিচ্ছি। তো চলো, দুপুরের খাবারটা সবাইকে দিবার পর আমরা শেষে প্রায় 2:10 মতো বাজছে, সবাই মিলে গল্প করতে করতে খাওয়াটা সারলাম। সন্ধ্যেবেলা এখন বসে বসে আড্ডা দিতে দিতে ভাবলাম কিছু তো একটু প্র্যাকটিস করা যাক। তাই আমি এই যে নিয়ে নিয়েছি কালো কালারের এই আর্ট পেপারটা, তো চলো একটা ডিজাইন কোনো প্র্যাকটিস করি, তারপর নিচে যাবো। তো সাথে থাকো। নিয়ে নিয়েছি টিপের পাতা, আর এই যে আমার ফেভারিট সবসময় আমার এটা কাছে থাকে, ফেব্রিক কালার, এই ফেব্রিক। আর এখানে হচ্ছে যে আমার ব্রাশ নিয়ে নিয়েছি, সোনাইয়ের ব্রাশ, আমি এটা সবসময় যেহেতু করতে ভালোবাসি, আর এখানে সুন্দর করে করতে থাকি। বোঝো কাণ্ড, এই একটি গালের কলকা, এই একটি গালের দুটো একটু প্র্যাকটিস করছিলাম, আর এই একটু মিডিল কলকা, আর দুটো করে রাখছি, কারণ চিক কলকার আমার একটা ব্রাইড আছে, তাই চিক কলকায় দুটো একটু মন থেকে প্র্যাকটিস করছিলাম, এগুলো করে রাখবো। আর একটু নর্মালি জাস্ট স্ট্রোকগুলো জাস্ট দেখে নিচ্ছিলাম। তো চলো, অনেকটাই হয়েছে, মানে যে হাত বসে যায়, যেটা হয় না সেটা, কারণ দু একটা প্র্যাকটিস করছিলাম। এই যে দেখালামই তো আগে, এই যে এইটুকু করেছি, মানে গাল কলকাটা একটু প্র্যাকটিস করছি, কারণ এইবারে ব্রাইড বলেছে চিক কলকা করবো। আর কপালেরটা তো সবাই মোটামুটি জানি, আমি কম বেশি একটু স্ট্রোকগুলো, পাতা স্ট্রোকগুলো একটু প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস তো করাই হয় না সত্যি এত কিছু। আর রাহিকে একটু করে দিতে হয়েছে, যে রাহিকে একটু করেছি। কেমন আছে রাহি? ও এটা পছন্দ হয়েছে না এটা? দেখি একই পছন্দ হয়েছে, দুটো করে দিচ্ছি। তো চলো নিচে যাই।